তো এখন আমরা দেখব আশাভে কাহাব পর্ব 5। তো চলো শুরু করা যাক। হ্যাঁ চলো চলো শুরু করা যাক। এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমিলিয়ানুস আমাকে নাজাত দিলেন। পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালের নাজাত দিয়েছেন। তাহলে তো শোনা উচিত কিভাবে। আমি হযরত ঈসা মসীহের দ্বীনের তাবলীগকারী ছিলাম এবং তাদের দ্বীন আমি প্রচার করে বেড়াতাম। একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দ্বীন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন। নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন। আর এটাই মূলত আমার তাওহীদে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি। এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা। আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি। গালুস, তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো। আমি তখন গ্রিক গোলাম, তখন আমার বয়স 14 কি 15। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পিতা আমাকে কিনে নিলেন। তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন, সম্রাট হাদেরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বাল্যকাল ও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। তারা তাকে জ্ঞান, বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন, কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর রোমের অত্যাচারী খোদাগণ তাকে হিংসার চোখে দেখতে লাগলো। কিন্তু দাগিয়ানুস তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে ফিলাডেলফিয়ার রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করল। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করল। আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি। উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন, অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয়। আচ্ছা, জনাব ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না? দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমিলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন। তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনার পূর্বে মিথ্যা ও শিরক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাওহীদে বিশ্বাসী হলেন। হ্যাঁ, তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন। তিনি তার খালেককে চিনতেন, কিন্তু তিনি খোদা তাআলার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন। কিন্তু পবিত্র তাওরাত ও ইনজিল শরীফ কি তার হাতে পৌঁছেনি? কেন নয়, অবশ্যই তিনি সেগুলো পড়েছেন, কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন। তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন। তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী। মুদ্রাগুলো কোথায় বল, বল। আব্বাজান, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, আব্বাজান ছেড়ে দাও, সে মরে যাবে। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মুদ্রাগুলো কোথায় বল, সে মরে যাবে, সে মরে যাবে। মুদ্রাগুলো কোথায় বল। আসলেই নেই, থাকলেও জানের চেয়ে প্রিয় হতো না। তাকে ছেড়ে দাও, রহম করো, সে জানে না। তাকে ছেড়ে দাও। সতর্ক থেকো, কোনো কিছু যেন লুকিয়ে না রাখে। বিন্দু মাত্র রহম করবে না। মারো, যতটুকু পারো সংগ্রহ করো, প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো। বিন্দু মাত্র রহম করবে না। মারো, মারো ওকে।
এখানে কি হচ্ছে? আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি, আর এই লোকটি কর দিতে চাইছে না। দিতে চাইছে না নাকি ওর কাছে নেই? এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কর আদায় করতে চাইছি। এসব অক্ষমদের সাহায্য করতে আসিনি। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। বন্ধ করো। কে আপনি আলী জনাব? একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা, সওয়াল করা নয়। তাকে ছেড়ে দাও। আমি আলী জনাব ডিওক্লেটিয়ানুসের কর আদায়কারী কর্মকর্তা। আপনার কোনো ফরমান আমি মানব না। তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত। দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোক আলী জনাব। ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে। কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো, কতল করো, কতল করো ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাহায্যকারীদের এখান থেকে নিয়ে যাও। আলী জনাব খেয়াল করুন। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি। তোদের ওপর লানত। তিনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আলী জনাব, আলী জনাব, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে তাহুদে বিশ্বাসী ও খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস গুরুতর জখম হলেন। ওই বৃদ্ধ ঘটনার জন্য নিজেকে অপরাধী ভাবলেন। মনে প্রাণে তিনি এর প্রতিদান দিতে চাইলেন। জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে আহত অবস্থায় ওই বৃদ্ধের বাড়িতে নিয়ে যাওয়া হলো। ওই বৃদ্ধ তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তাকে সারিয়ে তুলতে লাগলেন। না না না, এই অবস্থাতে আপনার বিশ্রাম নেওয়া উচিত।
এখন আপনার চলাফেরা করা বিপজ্জনক। গালুস। জি জনাব, আমি এখানেই আছি। আমার অনুপস্থিতি হেলেনকে চিন্তিত করবে। আলী জনাব, আপনি চিন্তা করবেন না, আমি শহরে গিয়ে তাকে আপনার খবর দেব। আপনি বিশ্রাম নিন। ডেলমিখা ও ইউভানিসকে বলবে পরিস্থিতি যেন খেয়াল রাখে। যদি ডিওক্লেটিয়ানুস সাওয়াল করে যেন বলে রাষ্ট্রীয় কাজে কিছুদিন শহরের বাইরে আছি। আদেশ শিরোধার্য, চিন্তা করবেন না। আমি খুব দ্রুতই ফিরে আসব। আপনি আলী জনাবের দিকে খেয়াল রাখবেন। এভাবেই জনাব ম্যাক্সিমেলিয়ানুস তাহুদে বিশ্বাসী খোদার আউলিয়ার সঙ্গে পরিচয় হল। জখমের ওপর খুব ভালোভাবে বাধা হয়েছে। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে এর থেকে বেশি কিছু করা সম্ভব হয়নি। না, অত্যন্ত ভালো চিকিৎসা দিয়েছ। শিখলে কিভাবে? আমার পিতার কাছ থেকে, যদিও তা রোমের চিকিৎসকদের মতো এত উন্নত নয়, তবুও আপনার এই বেহাল অবস্থা কে করেছে? ক্ষমা করবেন আলী জনাব, এটা জানা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বছরের পর বছর ধরে সভ্যতা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উপর রোমানদের অত্যাচার সহ্য করছি। আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি। আমি একজন রোমান হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সভ্যতার সবচেয়ে বড় ধারক ও বাহক হিসেবে জানি, অথচ সবচেয়ে অসভ্য কাজগুলো এখন আমরাই করছি। না না, আপনাদের সাথে অন্য রোমানদের বেশ পার্থক্য লক্ষ্য করছি। কিন্তু আমরাও অন্য রোমানদের মতোই, আমাদের মধ্যে বেশি পার্থক্য নেই। না না না, একেবারেই তেমন নয়। আচ্ছা, আমি কি একটা সওয়াল করতে পারি? হ্যাঁ, করো সওয়াল। আলী জনাব কেন এই রোমান বাহিনীর কর্মকর্তাকে সাহায্য করার বদলে আমাকে সাহায্য করলেন? আমি নিজেও জানি না, শুধু জানি যে ওইসব জুলুমকারীদের সঙ্গী হতে চাই না। সম্ভবত এই ইচ্ছে ও আকাঙ্ক্ষাটা কলবের মধ্যে কোনো একটা আদেশ থেকে হয়েছে। কিন্তু দুনিয়ার প্রতি মহব্বত অনুভব করাও এক ধরনের কলপের চাওয়া। কেন আপনি এই কলপের জন্যই তালাশ করছেন না? আপনি কি এমন কাউকে দেখেছেন যে ভালো বা মন্দ কাজের জন্য প্রতিদান পেয়েছে? এটা আমি বিশ্বাস করি। পুরস্কার প্রাপ্তি ছাড়া আঞ্জাম হয় না, এবং এই বিষয়ে আমার পূর্ণ আকীদা রয়েছে যে ভালো এবং মন্দ কাজের পুরস্কার অবশ্যই আছে। আর যদি তা না হয় তাহলে আমার কাছে জিন্দেগির কোনো মূল্যই থাকবে না। তুমি এই নেক কাজের জন্য কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে চাও? আপনাদের যে গোলাম ও খেদমতগার রয়েছে, তারা কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে? তার মালিকের কাছ থেকে। মালিকের কাছ থেকে? তার মানে আমিও আমার মালিকের কাছ থেকেই পুরস্কার গ্রহণ করি। প্রত্যেকেরই মালিক রয়েছে। তুমি বলতে চাইছো যে তোমার পুরস্কার তোমার খোদার কাছ থেকে গ্রহণ করবে? আমার কাছে নেক কাজের ফলাফলের জন্য এটাই সবচাইতে পছন্দনীয় পথ। কিন্তু আমিও অতটা জানি না। আমি আমার নেক কাজগুলো মন্দিরে রক্ষিত ওই সকল হাতে বানানো খোদার ইবাদতে নষ্ট করতে চাই না। আমি জানি যে একজন খোদা আছেন, আমি নিশ্চিত। কিন্তু তিনি কেমন তা জানি না। আমার খোদা আমার খালেক, কিন্তু আপনাদের খোদা উত্তম হচ্ছে এইভাবে বলা যে রোমানদের খোদা নিজেরাই নিজেদের হাতে বানিয়েছে। না, তোমার খোদাকেও আমি পুরোপুরি বিশ্বাস করি না। যদি ইহুদি হও তবে নিজেদের খোদারই ইবাদত করছো। আর আমি পড়েছি যে তোমাদের তাওরাতে পয়গম্বরকে গুনাহ ও মন্দ কাজের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।
আমি কবুল করতে পারবো না যে একজন খোদা আসমান থেকে জমিনে নেমে আসলো, পথে হাঁটলো, পয়গম্বরের সাথে কুস্তি লড়ে পরাজয় বরণ করলো। আবার যদি তুমি হজরত ঈসা মসীহের অনুসারীও হও, তবে তোমার খোদাকেও কবুল করতে পারবো না। খ্রিস্টানদের খোদারও রোমান খোদার মতো সন্তান রয়েছে, ওদের ধর্মগ্রন্থ ইঞ্জিল। কিন্তু আপনারা যে খোদার কথা বলছেন সেটা ঈসা মসীহের তাবলীগকারী ও অনুসারীরা তৈরি করেছেন। ঈসা নিজে কখনো বলেননি। এই অনুসারীরা রোমানদেরকে ঈসা মসীহের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য তার আসমানি দিনকে রোমানদের জমিনের দিন হিসাবে তৈরি করেছেন। বৃদ্ধ লোকটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে একটি প্রাচীন ইঞ্জিল শরীফের কথা বলছিলেন, কিন্তু তখন আমার জ্ঞান ছিল কম, তাই তেমন কিছু বুঝতেও পারতাম না। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বৃদ্ধ লোকটি অনেক জ্ঞান গর্ভের কথা জানেন। আচ্ছা রাখুন, এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমি আমার আকীদা সম্পর্কে বলছি। আমি হজরত ঈসা মসীহের একজন অনুসারী। আমার পয়গম্বর হজরত ঈসা মসীহ, আর কিছু নয়। তার মানে হচ্ছে ইহুদি ও হজরত ঈসার অনুসারীদের মধ্যে পার্থক্য রয়েছে? হজরত ঈসার খোদা এবং অন্যান্য সকল নবীদের খোদা তিনি এক এবং অদ্বিতীয়। এর বাইরে যা কিছু আছে সবকিছুই আমাদের নিজেদের জেহেনের বানানো ভিত্তিহীন গল্প। তুমি এসব কথা কি নিজে থেকে বলছো, নাকি তোমার কাছে এর কোনো দলিল আছে? অসংখ্য দলিল রয়েছে, তবে সবথেকে উত্তম দলিল হচ্ছে লিখিত গ্রন্থ, যাকে আমি আমার জানের চাইতেও ভালোবাসি। আমি কি এটা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। বৃদ্ধ লোকটি পবিত্র ইঞ্জিল শরীফ জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে দেখালেন। তিনি সেটি শেষ না করা পর্যন্ত থামলেন না। তিনি নিজের জন্য ইঞ্জিল শরীফের অনুলিপি না লিখে ওই বৃদ্ধের গৃহ ছাড়লেন না। ওই ঘটনা ও পবিত্র গ্রন্থটি জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে হজরত ঈসা মসীহের দিনের দিকে ধাবিত করল এবং তার সাথে আমাকেও ওই পথে নিয়ে এলেন। গালুস, জনাব ম্যাক্সিমেলিয়ানুস সত্যিকার অর্থে মহান খোদাতালার একজন সাধক পুরুষ। তিনি আমাকে বলতেন, হজরত ঈসা মসীহ যা কিছু বলে গেছেন এবং বর্তমানে তার অনুসারীরা যা বলছেন তার মধ্যে পার্থক্য হল একটি বড় মোটা বৃক্ষের সাথে একটি ছোট চিকন গুল্মলতার যে পার্থক্য। কিছু কিছু ফুল দূর থেকে অনেক বেশি তার সুগন্ধি বিতরণ করে যায়। আশা করছি রোমানদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। আলী জনাব, অনুমতি দিলে ইয়াহুদি গোষ্ঠীর পক্ষ থেকে কিছু উপহার দিতে চাই। অতি নগণ্য এই উপহার ইয়াহুদিদের পক্ষ থেকে মহান সম্রাট ও ডিওক্লেটিয়ানুসের জন্য বন্ধুত্বের শুভেচ্ছা স্বরূপ। আমি এই মহামূল্যবান হাদিয়াকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে কবুল করলাম। জেরুজালেমের রোমের খোদা ও ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে যে সন্ধি হতে চলেছে তাতে আমাদের করণীয় হচ্ছে মহামান্য শাসকের সহযোগিতা করা এবং মহান সম্রাটের আগমনের সময় লাল গালিচা সংবর্ধনায় আমাদেরও অংশগ্রহণ করা।
মহান সম্রাটেরও এরকমই আশা, আর আমাদেরও ইচ্ছে হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। জনাব ম্যাক্সিমিলিয়ানুস কিভাবে তিনি এক খোদার অনুসারী হয়েছিলেন, তো সেটার গল্পটা এখানে বলা হলো। অ্যান্ড এটাও দেখলাম যে বিভিন্ন সমাজে তখনকার দিনে কীভাবে অত্যাচার করা হতো সাধারণ মানুষের প্রতি, তো সেই জিনিসটাও আমরা কিন্তু এখানে দেখতে পেলাম। তো তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও দেখে খুব ভালো লাগলো। আজকে ম্যাক্সিমিলিয়ানুসের যে চরিত্রটা সেটা আরও ভালো করে বুঝতে পারলাম। ম্যাক্সিমিলিয়ানুস তিনি খুব কোমল স্বভাবের, তিনি যেখানে অত্যাচার হতো সেখানে ঝাঁপিয়ে পড়তেন আর বিপদ থেকে রক্ষা করতেন। আর এখানে দেখালো যে তিনি এই যে ইঞ্জিন গ্রন্থটা তিনি পুরোটা পড়ে শেষ করেছিলেন। আর তার এখানে মানে ম্যাক্সিমিলিয়ানুসকে এই পর্বটা দেখে আরও বেশি ভালো করে জানতে পারলাম। আবার পরের পর্বগুলো দেখলে আরও ভালো করে বুঝতে পারবো। আর আমার দেখে খুব ভালো লাগলো একদম। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর আমাদের একটু টাইম লাগছে দেখতে, তার কারণ হচ্ছে আমরা কাজের ফাঁকে দেখছি, অ্যান্ড আবার সবসময় সময় হচ্ছে না, ইদানিং একটু বেশি চাপে ছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। তখনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা।